2021 সালের চেয়েও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট এবং এক্স হ্যান্ডেলে চ্যালেঞ্জ, 2021 সালের চেয়েও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। 2021 সালের চেয়েও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস, এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু 2021-এর থেকেও বেশি ভোট পাবে তৃণমূল, চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করে সেই পোস্ট সমাজ মাধ্যমে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, 2021 সালের চেয়েও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস, এবার এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজা, শোনা যাচ্ছে? দেখো, স্পষ্ট করে তোমায় বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন যে 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনের থেকেও অধিক আসন তৃণমূল কংগ্রেস পাবে 2026 বিধানসভা নির্বাচনে। এবং তিনি এসআইআর প্রসঙ্গ উল্লেখ করে তিনি স্পষ্ট করে লিখেছেন যে এসআইআর যে প্রকল্প, এসআইআর প্রজেক্ট, তা কিন্তু কার্যত ব্যর্থ হয়েছে। এবং তিনি স্পষ্ট করে লিখেছেন কেন্দ্রীয় সরকারের যে কটি মেশিনারি রয়েছে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এবং কেন্দ্রীয় বাহিনী, তারা সকলে মিলে চেষ্টা করছে কিছু একটা করতে, কিন্তু এবং তিনি স্পষ্ট লিখেছেন যে বিজেপি বুঝে গিয়েছে যে বাংলায় তারা পুনরায় আবার পরাজিত হবে। এবং তিনি স্পষ্ট করে লিখেছেন যে একেবারে যে 2021 নির্বাচনের তুলনায় 2026 বিধানসভা নির্বাচনে অধিক আসন তৃণমূল কংগ্রেস পাবে। এবং তিনি বিজেপিকে প্রশ্ন করেছেন যে তার যদি বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে তারা এই গোটা বিষয়টি যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করুক, চ্যালেঞ্জটি গ্রহণ করুক বিজেপির তরফ থেকে। একেবারে রাজা, অর্থাৎ সেক্ষেত্রে বলাই যায় যে রীতিমতো এই যে এসআইআর নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, যার তীব্র প্রতিবাদ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার, এবং সেই এসআইআর পদ্ধতি ঠিক নির্বাচনের আগে করা এই এসআইআর পদ্ধতি বিজেপিকে ব্যাকফুটে নিয়ে যাবে। দেখো, এসআইআর এর জন্য যে নির্দিষ্টভাবে 2 মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, তা নিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছে। তারা স্পষ্ট করে বলেছেন যে এর আগে যখন এসআইআর হয়েছিল শেষবার, সেই সময় প্রায় 3 বছর ব্যাপী সময়সীমা ধরে এই এসআইআর প্রক্রিয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মতো 294টি বিধানসভা আসন যেখানে রয়েছে এবং যেভাবে ভোটার বৃদ্ধি হয়েছে, তাতে 2 মাস সময়সীমার মধ্যে কিন্তু কোনোভাবেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। এবং তুমি দেখতে পেয়েছো যেভাবে বিএলও মৃত্যু ঘটেছে, যেভাবে ভোটার মৃত্যু ঘটেছে, তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস হয়েছে এবং লাগাতার আক্রমণ আন্দোলনে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছে। একেবারে রাজা, এমনটাও আমরা দেখতে পেলাম যে যেখানে তৃণমূলের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচনের সঙ্গে কথা বললেন এবং 5টি প্রশ্ন রাখলেন, সেখানেও তারা দাবি করলেন যে সেই প্রশ্নের সদুত্তরও পেলেন না তারা। আমরা গতকালকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একেবারে লোকসভা এবং রাজ্যসভার 2 কক্ষের সাংসদরা তারা পৌঁছেছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে। তারা 5টি প্রশ্ন রেখেছেন, এখনো পর্যন্ত সদুত্তর পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকেও তোমাকে বলি যে পূর্ব বর্ধমান জেলায় সেখানে এক ভোটারের মৃত্যু ঘটেছে এবং এসআইআর আতঙ্কেই মৃত্যু ঘটেছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সায়নী ঘোষ, লোকসভার সাংসদ সায়নী ঘোষ তিনি নিজে পৌঁছেছিলেন এবং দলের তরফ থেকে পাশে আছে এই বার্তা দিয়েছেন। এবং সব মিলিয়ে তোমাকে বলি যে এসআইআর যে বিষয়টি, এই প্রক্রিয়া যে কার্যত ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেভাবে পশ্চিমবঙ্গে ভোটার বাদ যাবে বলে যেমনটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেই ভোটার এখন কোথায়, তারা তো বাদের তালিকা এখনো পর্যন্ত যাচ্ছে না। ফলত সব মিলিয়ে তোমাকে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত এসআইআরকে চ্যালেঞ্জ করে বলেছেন 2021-এর তুলনায় 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অধিক আসন পাবে। একেবারে বেশ, ধন্যবাদ রাজা। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল পোস্ট এবং সেখানে রীতিমতো চ্যালেঞ্জ করে তিনি বলছেন যে 21-এর থেকেও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস।